রত্ন পেলাম কিন্তু যত্ন করে রাখতে পারলাম না। ওরে কোন ধরে তোর গুরু খুশি, কোন ধরে তোর গুরু খুশি, কোন ধরে তোর খুশি খুশি, কোন ধরে তোর বাবাই খুশি, হিসাব করে দেখলি না রত্ন পে যত্ন করে রাখলি না, রত্ন পে যত্ন করে রাখলি না। কোন ধরে তোর গুরু খুশি, কোন ধরে তোর বাবাই খুশি, হিসাব করে দেখলি না রত্ন পে যত্ন করে রাখলি না। কত মনি মুক্তা বোঝাই করা ছিল রে তোর বাড়ি ঘর, ওই আমার আমানতে আমার করে নিজের ঘরে হলি তোর, কত মনি মুক্তা বোঝাই করা ছিল রে তোর বাড়ি ঘর। করলি না রত্ন পে যত্ন করে রাখলি না, রত্ন পে যত্ন করে রাখলি না, ওই আবার জায়গা সেটা গেছে চলে এখনো তুমি সারা কিছু সদাই কইল, কিছু সদাই কইল, জায়গা সেটা গেছে চলে এখনো তুমি সারা উড়বে পাখি পড়বে ভেঙে 3.5 হাত বাড়ি আমার সময় থাকতে ঠিক করে নকশা বস্তা খতিয়া, উড়বে পাখি পড়বে ভেঙে 3.5 হাত বাড়ি
থাকেন সভ্যগণ, আমার দাদা প্রশ্ন করছে নিতাই কোন সম্পর্কের গৌরাঙ্গের ভাই? বাহ, সুন্দর প্রশ্ন, ধন্যবাদ আবার দিলাম দাদাকে। আমার গৌরাঙ্গের দাদা ছিল কিন্তু কোনো ভাই ছিলেন না। গৌরাঙ্গের দাদার নাম কি ছিল? এই যে বাবু, গৌরাঙ্গের দাদার নাম ছিল বিশ্বরূপ। কোনো ভাই ছিলেন না মা, এইটা বলি সপাদিন একটা গাইব। তা গৌরাঙ্গের ছিলেন দাদা, যার নাম ছিল বিশ্বরূপ। আমি সমাতলে করি প্রকাশ, গৌরাঙ্গ নেওয়ার আগে বিশ্বরূপ নিয়েছিলেন সন্ন্যাস। বিশ্বরূপ সন্ন্যাস কেন নেয় বাবা? বিশ্বরূপ সন্ন্যাস নিয়ে ভাবলেন আমি সাধনায় সিদ্ধি লাভ করে দেখতে চাই এই বিশ্বের মালিককে, এই বিশ্বের স্রষ্টা কে। গৌরাঙ্গের দাদা বিশ্বরূপ সাধনায় সিদ্ধি লাভ করে অষ্টাঙ্গ যোগে সিদ্ধ হয়ে অনিমা লঘিমা সমস্ত যোগে সিদ্ধ হয়ে সাধনায় সিদ্ধি লাভ করে বিশ্বরূপ দেখতে পায় বিশ্বের যিনি স্রষ্টা মালিক তারই ছোট ভাই গৌরাঙ্গ হয়। তারই ছোট ভাই গৌরাঙ্গ বিশ্বের মালিক হয়। তা বড় ভাইয়ে কি ছোট ভাইকে প্রণাম করা যায়? কি বলেন? বড় ভাই হয়ে ছোট ভাইরে প্রণাম করা যায় না। এইবার বিষ্ণুরূপ ভাবলেন যদি আমার দেহটা না থাকে, যদি আমার দেহ না থাকে তাহলে তো প্রণাম করতে পারবো। এদিকে নিতাই ছিল হারাই পণ্ডিতের ছেলে। কার ছেলে? হারাই পণ্ডিতের ছেলে ছিল নিত্যানন্দ মহাপ্রভু। এই হারাই পণ্ডিত যখন মারা যায়, ওই হারাই পণ্ডিত ছেলেকে রেখে কি দিয়ে খালি বাঁধে, নিতাই নিতাই বলে কিন্তু কাঁদে। ওইখানে বিশ্বরূপ দিয়ে বলছে ও হারাই পণ্ডিত, তোমার এই মরা ছেলে যদি বাঁচে, বলি আমি তোমার কাছে আর কি চাও? হারাই পণ্ডিত বলে তাই, মরা ছেলে বাঁচুক আমি এই তো চাই। বিশ্বরূপ বললেন শোনো হারাই পণ্ডিত, আমি যাওয়ার মিনিট 10 পরে তোমার এই মরা নিতাই ভালো হবে। মরা নিতাই ভালো হওয়ার পরে যেদিন যাবে যা করবে আপনি বাধা দিতে পারবেন না। বলেন হ্যাঁ। হারাই পণ্ডিত ভাবলো তাই, যদি মরা ছেলে ভিড়ে পাই অসুবিধা কি, যা করুক আমার কোনো আপত্তি নাই। যখন সে বিশ্বরূপ গোপনে জায়গায় গিয়ে সাধনায় সিদ্ধি লাভ করে এই দেহ থেকে প্রাণ পাখি বের করে সূক্ষ্ম দেহ ধরে যখন মহানিতের মধ্যে ওই বিশ্বরূপের আত্মা ঢুকলো, এইবার মহানিতাই হরিবল হরিবল বলে জেগে উঠলো। হরিবল, মহানিতাই জেগে উঠলো। মহানিতাই যে বাসে বলে আমি আপনাদের কাছে বাসার পরে মহানিতাই বেসে নিত্যানন্দ হাঁটা দিছে। হাঁটতে যায় হারাই পণ্ডিত কোন জায়গায় যাও? নিতাই কয় বাবা তোমার কি মনে নাই একটু আগে একটা সাধককে কথা দিয়েছিলেন আমি মরার পরে যদি বাঁচি আমি যা বলবো যেদিক যাব আপনি বারণ দিতে পারবেন না। এইবার ছেড়ে দিল। ওই নিতে এসে আমার গৌরাঙ্গ ঘুরে প্রণাম করতে যায়। গৌরাঙ্গ দাঁড়িয়ে আছে নদীয়ার গায়ে। যখন নিতে প্রণাম করতে যায় সবাই দাঁড়িয়ে আছে। গৌরাঙ্গ বলে দাঁড়াও নিতাই, দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, তোমাকে সবাই চিনতে না পারলো আমি তোমাকে চিনতে পেরেছি। তোমার দেহটা নিতাইয়ের, আত্মাটা আমার দাদা বিশ্বরূপের। আসো, তোমাকে আমি চিনতে পেরেছি, প্রণাম দেওয়ার দরকার নেই। মনে আছে ভালো, আজ থেকে যত শ্রেণী গ্রাম সর্বত্র প্রচার হবে আমার মধুর হরিবল। আমার দুই ভাই প্রত্যেকের বাড়ি বাড়ি গিয়ে হরিনাম বিলাবো আর বলবো হরিবল হরিবল হরিবল। এই যে নিতাই প্রশ্ন করেছেন, আমি আবার প্রণাম দিলাম। এইবার করে সদ্গুরু চিনব কেমন করে? যাকে দেখলে আপনার মনে হবে অনেক দিনের সম্পর্ক। আচ্ছা, সদ্গুরু কে কোনো নাই? এইবার আপনার প্রশ্ন রাখতে হবে সরকার মশাই, সদ্গুরু থেকে দীক্ষা নিলে ভগবানকে পাওয়া যায় আমরা জানি, কিন্তু সদ্গুরু কোথায় পাবো? প্রশ্ন লাগে না? সদ্গুরু কোথায় আছে জানেন? আমি বলে দিই, আমার শোনো,
সদ্গুরু কোথায় আছে শুনে যাও। এই সদ্গুরু খোঁজার জন্য আপনাদের বাইরে যাওয়া লাগবে না, সদ্গুরু খোঁজার জন্য ঘর থেকে বেরিয়ে যাওয়া লাগবে না। যদি কোনো মানুষ নিজে সৎ হয়, সদ্গুরু ঘরে এসে দীক্ষা দিয়ে তাকে ভগবান দর্শন করবে। কি বলেন? আপনাকে সৎ হতে হলে ঠিক সদ্গুরু আপনার ঘরে এসে আপনাকে দীক্ষা দেবেন, এটা আমার আত্মবিশ্বাস। এই জন্য আমি বলি কাব্য সবার গায়ে সদ্গুরু কিন্তু আগে আপনাকে চিনতে হবে। এইবার গুরু কানেকে আমি বলেছি, বাবু শোনেন গুরু লাগবে কেন? এখান থেকে যাবো ঢাকা। আচ্ছা ঢাকা যেতে গেলে আপনার কি লাগবে? প্রথমে লাগবে একটা সুন্দর পথ, ঠিক আছে তো? যদি পথ ভাঙাস্ত না যাওয়া যাবে, তাহলে ঢাকা যাওয়ার জন্য সুন্দর পথ দরকার। শুধু পথ সুন্দর হবে না, আপনার একটা ভালো গাড়ির দরকার। কি বলেন? সুন্দর ইঞ্জিন ভালো একটা গাড়ির দরকার। গাড়ি খারাপ হলে কি যাওয়া যাবে? যত ভালো পথ, তার সুন্দর পথ দরকার, সুন্দর গাড়ি দরকার। এইবার যদি ড্রাইভারটা মদ খোলায় তাহলে যাওয়া যাবে? ড্রাইভারটা ভালো দরকার। তাহলে আপনি ঢাকা যাবেন, ঢাকা যেতে হলে আপনার অতি প্রথমে একটা ভালো পথ দরকার, রাস্তা দরকার, একটা ভালো গাড়ি দরকার। এরপরে আমি দিই খবর, একটা ভালো ড্রাইভার দরকার। এই তিনটা সুন্দর হলে আপনি গন্তব্যে পৌঁছাবেন। বলে গেলাম সবাতলে। এইবার আসেন বাবা, শোনো, আপনি ভগবানের কাছে যাবেন, যাওয়ার জন্য একটা পথ, একটা পথ। কোন পথ? সত্যের পথ, সরলতার পথ, সুন্দর পথ। এই পথ ধরে আপনি তার কাছে যাবেন। এইবার গাড়ি পাবেন কোন গাড়ি? যার যার দেহরূপী গাড়ি, ঠিক আছে তো? পথটা সত্যের পথ, সরলতার পথ, সুন্দর পথ। গাড়ি কোন গাড়ি? আপনার আমার দেহরূপী গাড়ি। এইবার ড্রাইভারকে, ড্রাইভার যার যার শ্রী গুরু প্রেমানন্দে হরি হরি বল। যার যার গুরু আছে তারপর ড্রাইভার হরি বল। এই তিনটা সুন্দর না হলে আপনি যেতে পারবেন না। আচ্ছা জমি জমা চাষ করেন আপনারা? এখানে বেশি কি হয়? পাট না ধান হয়? ধান। ও বাগড়া চিংড়ি, এটা কি হয়? বাবা ধরো, ওই জমিতে কি ফল ফলে? সব জমি চাষ করছো, দেহ জমি চাষ করছো। দেখেন আমার যেখানে কথা ওইখানে গান। ওরে তোর নষ্ট হবে এই দেহ জমি, ওরে তোর নষ্ট হবে এই দেহ জমি, চাষ করলে তো ফল তো সোনা। মনে তুমি চাষ জানো না, মনে রে তুমি জানো না, মনে রে তুমি ওই তো নষ্ট হয় দেহ জমি, নষ্ট হলো দেহ জমি, করলেই তো ফল তো সোনা। মরে তুমি জানো না, মরে তুমি অভুলামন নষ্ট যদি এ দেহ রয়ে, ও তখন হবে না সেই চাঁদের উদয়। নষ্ট যদি Oh,
দেখবেন যখন নদীতে জোয়ার হয় আর ভাটা হয়, ভাটিতে অনেকে নৌকা বাইতে হয়, কিন্তু জোয়ারে নৌকা বাবাজি কম না বাবু। এই যে দেহটা, এখানে নদী আছে না, নদী, জোয়ার আছে, ভাটা আছে। এইটা জোয়ার, এটা ভাটা। যারা উজর নৌকা হয়, উজর মানে ঊর্ধ্বরেখা, এরা হচ্ছে আসল গুরু। আমার যে চাষির হয় উল্টো ধারা, ও তার কাছে গিয়ে হলা মরা, যে চাষির হয় উল্টো যে চাষির হয় ঠিকানা। আমার যে বীজের অধিক ফসল ফলে, ও সে বীজ কোথায় আছে যাও না চলে, যে বীজের অধিক ফসল যে বীজের অধিক সে বীজ কোথায় আছে যাও না চলে, অপূর্বতাই ভেবে বলে, অপূর্বতাই ভেবে বলে আমার ওই গণেশ পাগল শেষ ঠিকানা। এই জন্য গুরু ছাড়া আর তো উপায় নাই। আসো তোমরা গুরু গুরু বলে তার গুরুর কাছে যাই। এই গুরু যদি পথ দেখায় দেয়, যদি দেখায় আসতা, এই গুরু তোমার দেখাই দেবে ভগবানকে পাওয়ার রাস্তা। যদি গুরু তোমার কৃপা করে ভেবে দেখো তাই, এই গুরু কৃপা করলে তাই পারে, অসুবিধা নাই। আমি দিই পরিচয় আমার, তাহলে এখন পোশাকাটি গানটা গাই, এটা আমার দাবি। ধরো লাস্টের গান তো পাগল বিজয়ের গান গেয়ে আমাদের যে আসরটা, আমার এটা একটু সাউন্ড ঠিক করতো ভাই, সব ঠিক নাই। ও আচ্ছা, আমার এই পোশাকের গানটা খুব কম গাই, কেন জানো?